কত উড়াও চাটা লইতাম খাইয়া দিতে না নি আমি তোমারে কইও আইলাম চা খাইতাম না দোকানো গিয়া চা খাইমু এরপরে কেন করে করে আইলা তুমি ওয়াল্লা চা খানি লাগি না তো চা খাইতে না ঠিক আছে তোমার ভালো লাগে না আচ্ছা বুঝছি জরুরি মাত একটা ও তো আর কিটা জরুরি মাত বাবুবাড়ি গেছো বাবুবাড়ি থেকে আইছো এখানো রাত্রে দোকান থেকে আওয়া বাদে কিতাব বাবুবাড়ির মাত শোনা যায় না হল তুমি খালি বেশি বেশি বুঝো আমার যদি রাইট মাত লইব তে আমি এখন তোমার করে করে আইলা মনে তুমি কইছাই কিতাব জরুরি দরকার ইয়াল্লা হল তো বেশি বুঝো কিতা লাগে তুমি হি রাইট মাতলে যদি তোমার লগে আমার ওইতো তে আমি এখন তোমার করে করে খানি আইলাম আল্লাহ মাহবুব তোর কিতা কইতাম তোমারে বারে এইদাম দোকানে দি তুমি যে কোনো ব্যাপারে না যখন ধরো একবার এমন সাবজেক্ট ধরো বুঝা যায় না জানো কত বড় ব্যাপার সেবার পরে দেখা যায় কিচ্ছু নাই কিতা কোসেন না কইরাম বাবির বিয়ার বিষয় মারতাম আসলাম মাথাটা তো দরকার আর তো কেউ ও মারতাম গুড়িয়া ফিরে তুমি বাবির বিয়ার ব্যাপারে মাত্র কারণটা কিতা কারণ তো অবশ্যই আছে কিতা কারণ ও দেখো ভাই সাহেব মারা গেছেন এই বাড়ির বাবির কোনো হুরতাই না তার ভবিষ্যৎ কিতা ওলা ফরি তাহলে তার জীবন চলবো নি তার একটা সুন্দর ভবিষ্যৎ দরকার আছে না নি আমি একটা দিন মাসে উঠোর মাস করবা কাম কাজ করবা ওলা জীবন যাইব কি নি বয়স্ক খালে তার জীবন চলতো কিলা বাবি কিতা ছোট বাচ্চা নি তান লাইফ কিলা করতা তান জীবন কিলা চালাইতা তান কিতা মাথা হইতা নাই তাই সহজ সব লিজা নিত না কিতা তুমি তাই সহজ সরলিকান সকলেও জানো আমরা নিয়ম আমরা দায়িত্ব থেকে আমরা তার একটা বিয়া দিয়া তোমার দায়িত্ব তুমি কিতা বাড়ির করতে ইয়া বইতাছো নি আমার বাবা কিতা বাঁচিয়া নাই এখন না মরি গেছুন তারা সব দায়িত্ব তুমি নিরাগি তোমার কান্দ কেনে কেউ মাত্রা না আব্বা মাই তো মাত্রা না তারা স্বার্থর দেয় ও দেখো সাইন ভাই সাহেবের গেছে বাপি বিওয়ার পরে 2 বছর মাত্র সংসার করলা 2 বছর খাল ভাই সাহেব মারা গেলা তার জীবন চাইতো কিলা কইছেন তুমি আল্লাহর বাদে সেই মাঠটা বন্ধ করো আনাইলে আব্বার আর আম্মার দুশমন তুমি হইবে আমরা খাইয়া না সুইয়া কিতা লাগি হাসা মারতে দিতে আমি দুশমন যে ওই গেল ওই গেছি এটা শুনো বারবার কইরা ওরা তুমি সমাজ সেবক হইছো নি সমাজ সেবক হইছি আমি আমার পরিবারের সদস্য বালা বুড়া বুঝা দরকার আছে আমার ওদিকে আছে বিষয় মাথা হ্যাঁ আমি ভাবি লাগি বালা দাম মানে গোফাইছো তো দামি মাত্রা ও শোনা মাইকো দামান পর্যন্ত বুঝি গেছো নি গিয়া তুমি ওই ওলা এই তুমি বেশি বাড়াই বেশি বাড়ি গেছো বুঝছো নি তোমার কাছে লাগে তোমার কাছে আর আম্মা দামান খে খানে আমার চাচা করো ভাই তোমার চাচার গরো তুমি জুনাত ভাইয়ের কথা কইরা নি আল্লাহ আল্লাহ কি তো হইছে তো লেলাই রাখি তার লাগি লেলাইতাম না নি বিয়াতি বেটা বউ খাইছে ওখান কিন্তু আমার বাবিরে খাইতো মুখ সামলাই মাতো কি দেখা গুলো লাগার মাত্রা তানোর বউ মারা গেছে এখন তাই তানোর বউরে খাইলিছুন তো তো বাবি তানো জামাই খাইলিছুন তোমার মাথা তো ওখানে বুঝা যায় বেশি মাত পাতি নাছেন ও উসু খালি বালাও লাগে জুয়া দেখাইবো না আল্লাহ বাদে ইতা মাথা কথা একদম বন্ধ করো কিন্তু কইলাম আমি বিশ্বাস করে মুজি বইলাম যাও করে যাও উচিত মাতলে রাস্তা দেখছ না মারে তাই জহরাত রাইবার কিছু নাই নি রাইবার না আমি বালা লাগিও মাত্রা বাইরে বিয়া দিদা অন্য কোন কন্যা দেখো ও বাবি রে উদ গাদব করে দাও যা তো বড় যে বুঝছো না বেটি আরো লাখা ও যে আমরা কতটা কই কতটা মাটি কত জীবন করি কিচ্ছু মাত্রা মাটির মানুষ সহ্য ক্ষমতা মারাত্মক তাই কিন্তু ছোট বউ খুব সাবধান খুব দুরন্ত চালাক কিন্তু এর লোকে কিচ্ছু করতে হলে বুঝিয়া করি কিতা বুঝিয়া কথা ওই বউবিনীরে যদি একটু শাসন না রাখে একটু টাইট না দেই তে তো বুঝরাইও মাথা তুটে নাচবো এলাই তো অকল কিতা গবা লাগবে সাঞ্জনা নি দর খাও যে সোনি কত ভালো বেটি আমরা কোন সময় চা খাই জানা আছে ওইসাতে আরো তো প্রশংসা করিও না নাইলে মাথা তুটে নাচবা আল্লাহ ওই যে বেচারিয়া ঠিক মতো যে চা আনিয়া খাওয়াই আমরা রে এলে ধন্যবাদ দিতাম না কোসাই ওইসে ধন্যবাদ দেওয়া লাগতো না তানি কান কর্তব্য তানি খরতা কিতা গো খাম খাজ খরচনি করার হকলতা তোমার গো মাই লড়তে 6 মাস আর সরতে 6 মাস লড়ো না তো তুমি কাম করাত গেলে আস্তা দিন লাগাই দাও আম্মা আমি ঘরের সব কাম কাজ তো আমি একলা করি এখন এক কাম করিয়া আর কাম ধরতে গেলে তো একটু সময় লাগবে কিতা কিতা কইলা তুমি সময় লাগতো কিতার লাগিয়া বুঝা যায় এইবারে খাম কাজ আমি ইয়া করছি না আর আগে করছি না আমি এইবারে খাম কাজ এমনি আইয়া সব তো রেডি ফাইলিছো নি ওখান তো সব তো রেডি ফাইয়া করা এটা গুছাইছে গাছাইছে খেয়ে তা ওখান তো আমি রেডি করি থইছি এইবারে আমিও একদিন বউ আসলাম গোমাই ওইসেতে আর না দুনিয়ার বিচার হইল ওখান যে করে তার ভিতর সব বিচার হয় কিতা বুঝতাম তোমার নো কইছে আমার কোনো মাত্তা না আমার খাম আমারে করতে দিতে তেও তো মাত্তা হয় না খলতা আচ্ছা মাতো ইচ্ছা মাতো আমি চুপ কিতা বেটি গোরা কিতা খাম খাস নাই নিনো তে তাল্লা খান খারাপ হইলা কিতা লাগি জি না মাছ করে খাম তো যাও করো গিয়া তোমার তো এমনিও করতে লড়তে সরতে 6 মাস যায় গো মাই খাম এখন করতে কিতা সকল মাতো তুমি মাত্তো খানি সকল মাতো তোমার শেষ হইছে মাত্তায় পারতাম না আমার সংসার আমি কিলা চালাই মিটা আমি বুঝমু তোমার বুঝা লাগতো না খুব সুন্দর চলাই গায়
যে বেটি আস্তা দিন সব কাম করে ঠিক মতো কথা শুনে ও বেটির উপরে তুমি জুলুম করায় আর সেই বেটির লোকে কিছু মাতো না দেখি রাখতে মাতার সময় আইলে মাতুন এখন দেখো সৰু বেটিৰে কিলা দই হে সৰু বেটি আবার কিতা করলো হ্যাঁ কিতা খলনার লগতো তুমিও শরিক আছো আমি আমি কিতা করলাম আমার আরো গালি তুমি কিচ্ছু করছো না কি সময় যে তুই সৰু বেটির বাপর বাড়ি গেছলা হ্যাঁ। কইসলা বড় বেটিরে লইয়া যাইতে আমি না করছিলাম তুমি আগুয়া দিছো কইছো না যা আগে দুই বেটি একলগে মন মিজাজ ভালো হইব ওখান কি তো হইছে মন মিজাজ বড় বেটি সৰু বেটির বাপর বাড়ি থেকে আওয়ার পর তাকিয়া জিম ধরি লইছে নিশ্চয়ই কেন ছোট বেটির বাপর বাড়ি কিচ্ছু হইছে তো আমার দোষ হলো কিতা আমি কিতা করলাম তুমি ফাটাইছো আমি না করছিলাম তুমি করে ফাটাইছো ওখানে তোমার দোষ পুরো খামা আন্নু মাতিও না আদ্য সন্দেহ করিও না বেটির কিবা শরীর একটু খারাপ হেল লাগে মন নিলা লাগে বুঝছো নি খামালি মাতো আনছো খামোখা মাতি আমি নানি আমার কোনো মাত তো তুমি শুনো না তুমি জানো নি সৰু বেটিয়ে কুশাল্লা দের বড় বেটির আবার বিয়া আর খান দিত চিন্তা করাইনি পুরো কিতা তো না তুমি কিতা মাতো এই বেটির এখন খেয়ে বিয়া করতে কথা নুনি খেয়ে বিয়া করতো জানো নি খেয়ে সৰু বেটি চাচা ঘর বাইয়ে গো আছে বউ মরি গেছে গিয়া হ্যাঁ ও বেটাই বলে তোমার এখন সৰু বড় বউরে বিয়া করতো আমি আন্তাজি মাত্রাম নি শুনো যদি আমি আতানাতে প্রমাণ পাই এখন মাত্রাম না তো কিচ্ছু তে কিন্তু সৰু বেটিরে এক দোয়া দইমু আমার খেয়েও থামাইয়া রাখতে পারতাই নাই এরা ওই তো খামা সন্দেহ করি না মনে হয় একটু ডং ডাক পড়ছে আর আর ওখানে কুকিয়ে রোটাই লিছে তুমি মাতিও না কিতা ডংডাং করছে বড় বেটি সৰু বেটির বাপর বাড়ি থেকে আওয়ার পর তাকি বেটির চলা চরিত্র দেখায়নি মুখে দিয়ে চাইছো নি কতবার আমি সবটা খেয়াল রাখি আমার সবটা খেয়াল আচ্ছা আছে আচ্ছা শুনো প্রমাণ ছাড়া মাতিও না যখন প্রমাণ হবে তখন বলে এখন চাহ খাও চাহ কেন হয়ে যাবে ও আদামান বেড়া ভালো না বাবা আব্বা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আনি বাবা জি আব্বা কিতা খবর না চাইলাম যে হুট কই মোর ভাই লইতে বালা করে কান্তা জিজ্ঞা করি আসুন হুট বালা জি আলহামদুলিল্লাহ কই যেতে আব্বা আমি যাইতাম রে হুট বার হয়েছে যে তহসিল অফিসার আমার কাগজ কিছু দলিল বের আছে না ওখানটা গিয়া তো তার দেখাই বালা ও নাইতা আত্তা কি আব্বা জো করা পালা বুঝছো কাগজ একটু বেড়া আছে কই বেড়া কান তার একটু শুদ্ধ করিলে ও, গেলে কেউ বুঝিলাম বুঝছি আব্বা আচ্ছা বাবা যে আমার সুমিয়া কিতা করে আব্বা আসুন তেন পালা আসুন আব্বা তার কথা কইতাম কিতা ইদানিং একটু মাতব্বরি করেন বেশি ও কাছে সুমিয়া নি জি হয় আমার মা বাপ যে জায়গাতে আসুন ও দায়িত্ব ও 12 টাইম গ্রহণ করিলেন ইতা কেন আব্বা ও কিতা মাতন বলি আমার মাতন বলি আমার বুড়ি কিতা করে কওয়া আব্বা কিতা মাতব্বরি ও আমার বাবির ব্যাপারে তার একটু বেশি নাক গলায় ফোকাসেন আমার বাই নাই এই ব্যাপারে তার লাগি কোনো চিন্তা করা যদি লাগে আমার বাবি লাগি চিন্তা করার দায়িত্বটা কার দায়িত্ব তো লোকে আপনার মা বাবু মা বাপ আমি নিজেও করলাম না মা বাপরটা করা কি না করা তার ব্যাপারে তাই তাই নিগুলো ইয়া করে এই করা সেই করা বিয়াতে দিলে ইতা আমার বাবি ইতা কেন আব্বা ই কিতা হবা বাবা আজি আমার বুড়ি কিন্তু এখন কত কই গেল নি তাই খারে পুনানো বিয়া দিলে তো ও তো আব্বা ওই যে আমার বাবি দিলে ইয়া তাই আপনারা বাড়ি গেলাম না বেড়ানি ওই যে আপনার বাতি জানা কিতা যে জুনেদ নাম টান মনে হয় দেখছো নাকি বাপিরে ও মনে হয় সুমির লোকে মাতিছো না ও সুমিয়ে চাই রাখি তার লোকে বিয়া দিলে ইতা খারাপ না সে তো মানুষ বালা আল্লাহ কারে কিতা বিয়া এখন দিছিলাম তার বউ মরি গেছে নাতিয়ে গো আছে এর সারা হইল কি আমার কত হইল রে ভূত আব্বা আমি আমি যেখান বুঝবার বুঝি লিছি একটা জিনিস আপনি বুঝুক বাবি তো আমরা জানি ওই ওই বাবিরে বিয়া শাদি দেওয়ার কোনো যদি ইচ্ছা থাকে তো আমার মা বাপ আছে তাই নি দায়িত্ব নি তাকে কিতা লাগে তাই তো বুঝলা না কাল কাটি কুমির হারাইতেছে এরা না ওখানে তো ঠিক আমার ফুড়ি এটা মাত মাত্র মানলে তো আপনার মা বাবা মাত্র আরো কিছু আব্বা পারিবারিক অভ্যন্তরীণ ব্যাপার আছে তার সব তার মাথা যায় না তাই না অনেক জিনিস বুঝরাও না না বুঝিয়ে ফালাফাল এটা করা একটু তো দয়া করে বুঝেন জানো আচ্ছা বাবা বুঝাই মনে ই বেটির বিয়ার ব্যাপারে মারতে হইলে তো বা তোমার মা বাপে মারতা নাইলে বেটির মা বাপে মারতা তাই কেন মারতো কেন জয় আব্বা ও তো আমারও তো ওখান কথা তাই নিসা বললাম রুবি হয়ে গেছেন আব্বা বুঝছো নি ওই যে আমার বাবিও তুই ব্যাপারে কিচ্ছু মাত্রা না নীরব ভূমিকা পালন করা আর তাই ফালাফালি করা হৌ দেখো সাইন বাসুন অকল খারে কিতাবা হইতায় যার বিয়া তার খবর নাই আর ফারা বসির ঘুম নাই আমার ফুটির রকম ঘুম লাগে না ও বেটির বিয়া লাগি অধিকাংশ তাই বুঝতে না নি আরোটা যে বুঝো কেছেন আব্বা ওই যে মাত্রা আমার মা বাবার রয়েছে তাই দুশ্মন হইরা না দুশ্মন হইবা যাচ্ছে দুশ্মন হইরা না ওই তো ওই জিনিসটা একটু বুঝেন জানার আচ্ছা রে ফুটে রে আপনার যাই দোকান আচ্ছা যাও গিয়া দোকানগুলো আর আব্বাই না নি আমার ফুটিরে বুঝে আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম
ইয়া আল্লাহ গো বোন, এক কাম করতাই পারো তুমি, একটা মিনিট তোমার আমি বইতে দেখছি না, ও তো কাম করো কিনা আন্দাজ হয় গেছো না তোমার জানি গরো সারা কাম হলো হামলা বেটিন তো এখন বাড়াই হামলা বেটিন তো খামো তুমি করাইনি ছি ছি কিতা যে তোমারেও কইতাম গো ও বোন, আমি যদি কাম না করি তেন আম্মা মাতবা। আমার মাত্তা খানে ই শুধু তুমি তো ওখানে শুধু দিলে তো তাই মাত্তা কই আমার কিছু তাই না তুই না আস্তে দিন কাম করো নিজের জান দিয়ে একটু আরাম দেও না তুমি কি জাতর মানুষ গো তবে ব্লাইতা ফালা উঠাইয়া তো ইয়ে কিতা করতাম গো বোন, ও তো সব কাম কাজ আমার করা লাগবো। ভাবি তোমার জন্য আমি কিতা কইতাম ও তো সহজ চোর লইয়া দুনিয়া চলা জানে তুমি আমারে খোঁজাই খাও তুমি চলা যায়নি তোমার কোনো ভবিষ্যৎ নাই আস্থা দিন যে খামলা বেটিন তোর খাম তুমি করো গড়ে বাইরে সকল খানোর খাম তুমি করো কিতার লাগি ওলা তোমার জীবন চলি জীবনী নিজের ভবিষ্যৎ চিন্তা করো পাগলেও তো নিজের বালা বুঝে গো তোমার আমি বাঙ্গাই বুঝিয়া কইতাম নি সকলটা আমার আবার ভবিষ্যৎ, আমি ভবিষ্যতের চিন্তা করি কিতা করতাম গো বোন। আমার জামাইও নাই, বাচ্চা কাচ্চাও নাই। ইয়া আল্লাহ ভাবি ও এক মাত মাতলাইনি তুমি জামাইও নাই বাচ্চা খাইছাও নাই ও তো তুমি আর ভবিষ্যৎ চিন্তা বেশি করতা তারা তাকলে কিবান বাইসা বাসলা বাইসা তোমার চিন্তা করলাও নে বিয়ার ও আর 2 বছর পরেও বাইসা মরি গেলা তোমার বয়স আর কত গো ওলা তোমার জীবন যাইতা কিনি বাকি জীবন যাইতা কিলা তো কিতা করতাম গো বোন? কিতা করতে মানে ওনো তোমার আমি আপনাকে কইলাম সকলটা কিতা বাঙ্গিয়া খোয়া লাগবে তোমারে হ্যাঁ ঠিক আছে বুঝছি তোমার জামাই মারা গেছো তুমি এখন তো নিজে যাচ্ছে বিয়া সাথে কথা কইতে পারতা না আমি চিন্তা করলাম তোমার বিয়া সাথে আর একবার দিতাম আর মা বুঝিতে কিতা অবাক হইও না আমি তোমারে কোনো সময় আমার জাল মনে করি না গো বোন আমি নিজের আপন বোন মনে করি তোমারে আমি তো চাইমু আমার বোনের বালাইও ইয়াল্লা গো বোন আসতে মতো আব্বা আম্মা শুনলে কিতা মনে করবা? কিতা কইছো আব্বা আম্মা কিতা কইতা আব্বা মা তো আব্বা আমার গান গাইবা তুমি তোমার গান গাইতে হইবা ইলা তোমার জীবন যাইতে পারে না আমার একটা দায়িত্ব আছে তোমার প্রতি মাতিও না আমি জেলা কইমু তোমার যেটা করমু তোমার বালা লাগিও করমু কিতা ব্যাপার? বুড়ো বৌমায় বড় বৌমারে কিতা কুবুদ্ধি দেয়, বিষয়টা আমার বুঝতে হইব। বুঝছো নি এখন ইয়া আল্লাহ তোমার আর কত বুঝাইতাম গো শোনা পাগলেও তো নিজের বালা বুঝে না তুমি গো বইন তো সহজ চলিয়ে তুমি তোমার জীবন চালাইবা কিনা বিয়া শাদি তো বয়া দরকার খোঁচাই এখন যদি তারা তোমার রাতমারি বাড়ি থেকে বিদায় করে দেন তুমি করবাইটা কিতা যাইবা কই কোনখানে যাওয়ার পথ আছে দেখি সিপটা যখন যেটা কইরাম তোমার বালা লাগে কইরাম ওই জন্য আমার বাড়িতে গেছলা আমার শাশা গরু ভাই তোমার দেখলা ওই জন্য লাম্পাসুরা মোটা কাটা তাই তোমার এই যে ফসল করছেন তাই না আমার বিয়ার প্রস্তাব দিলা গো উঠিয়া কইরা যে তোর জালটা তোমার বালা লাগছে আমারও বউ নাই তানোরও জামাই নাই মারা গেছইন তে আল্লাহ ইশারা আশা করিও না গো না এটা বিয়া শাদির মাত বুঝলাম তোমার শরম লাগে শরমর কিচ্ছু না শুনো তোমারও জামাই নাই তানোরও বউ নাই বিয়া বই গেলে তুমি মিলে যাবা আর তুমি যে সুখে শান্তিতে সংসার করবা তোমার লাগান সুখী দুনিয়া তার কেউ হইতো না না ঠিক আছে তুমি পারবাই বৌমা তুমি পারবা গটখালি করতাই তোমার যে অভিজ্ঞতা দেখলাম তোমার কোনো জিনিসও মনে করো ফালানির মতো নাই দেখি আমার কাছে আমার তো চাই তোমার খেয়া কইছে মুরব্বী আমি করতাই খেয়া কইছে মাতো না কেন বেটি আম্মা আমি আসলে বুঝছো নি যেটা মাত্রাম বাবির বালা লাগে মাত্রাম বাবির আর বয়স কত আপনি খুব কাছেন ওলা কিতা বাবির জীবন যাইতা গিনি বাবির তো একটা ভবিষ্যতের চিন্তাধারা করা দরকার ও আমি বাবিরে মাতাইলাম কই দেখি বাবির মানে মতামত আছে কি কিতা বোন চুপ হইতাই না কিতা চুপ হইতা খার বাড়ির গরো খার বাড়ি আমার বড় বৌমার মাথা নষ্ট করার আর কোনো খাম পাইরে না নানি বালা থাকরা বালা খাইরা বালা ফিলে এটা তোমার সহ্য না তোমার সহ্য নাই লাগে কুপরামর্শ দিবার লাগিয়া ইয়ন পরামর্শ লই করাই নাই নি হারাম জাদিও হল ইয়া আল্লাহ আম্মা আমি কিতা বল কোনটা মাতলাম নি খুব কাছেন আপনি আমরা দুইজনকে গালাগালি খররা কিতা লাগে হারাম জাদি টারাম জাদি কতটা কই না 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 তুমি কোনো ভুল করাইনি তুমি আমার সংসার ভাঙ্গিয়া তছনছ করিলি রে আবার তুমি কইরা গিয়া তুমি কোনো ভুল করাই না আর কিতা গনিমছি হ্যাঁ তোমার খেয়াল কিতা মাই গো মাই তোমার দেখলে দেখা যায় বুঝা যায় কোনটা তুমি চিনো না আর তলে তলে বিয়া বই দিতে হইয়া নাইনি আম্মা আমি তো আপনারা কোনো সময় কইছি না যে আম্মা আমি বিয়া বইতাম তাই আমারে কইল ও কইছি তো তাই তো কইবা কালকে কিতা আছে আম্মা আমি যেখান বাস্তব ওখান কইছি আপনি খুব কাছেন তানোর জীবন লা যাইতো কিনি তুমি চুপ থাকো
কোনো হুরুতা নাই ভাই সাহেব মরি গেছে ইনতানোর জীবন চলতো কিলা আম্মা আপনি হোক কাছে ও, তো- কোন টাইম যেবলা বয়স বাবা আপনারা দুদিন পর দান্ডা বার করে দিতেন যাইতা কই তানোর তো একটা স্থানের দরকার আছে ওই দি। নির্দিষ্ট স্থানের ওই দরকার দিনও পানিত পড়ি গেছো পানি তো হয় না সাগরও পড়ি গেছো উঠতে পাররা না হাতরাইয়া আম্মা, দুধ নাই, দুধ দুধ না, আমরা কিতার লাগি আছি আমরা এই বেটির দেখাশোনা করবো আম্মা, আই যারা করা লাগবো না করা লাগবো আমরা বুঝবো তুমি কোন আমার ভুল হইছে তোমার বাপর বাড়ি আমার বৌমারে তোমার লগে দেওয়াটা আমার ভুল হইছে হন্তা কি আওয়ার পর তাকি দেখা যায় তোমার তার কিতা চলাফিরা উল্টা পাল্টা চলাফিরা করায় হন্তা কি বিষ লই আইছো না নি? আম্মা বিশ কিতা কই না ফ্রিতা তে কিতা- আর উল্টা পাল্টা কিতা চলাফেরা করলাম তে। আমরা দইও জালেও নুবাই তোরা গফর মা আপনি এখানে গড় থেকে বাড়াই আমরা মাতুনাত গেলাম মা আর আমি দেখলাম আছি আমি ওই ওই মাইছে কয় নানি একটা কথার কথা যে খদার ডুল ফিরিস্তা বাজায় ভাগ্য বালা আমি কিতা মনে করি ঘর থাকি বার হইছি আর এটা হাসিলে আমার বড় বৌমারে নষ্ট করিয়া তুমি যে পরামর্শ দেওয়াত লাগছিলে যে খানমন্ত দেওয়াত লাগছিলে আমি যদি আইতাম না তে তো শেষ আমার সংসার শেষ করে ফেলাই দিছিলা তুমি তুরার লাগিয়া আম্মা সংসার তো নষ্ট করে আপনি আপনারা স্বার্থ লাগি বাবিরে দরিয়া রাখতেন আর না উচিত আছিল যেবলা পয়সা মারা গেছেন বাবির বাপর বাড়িতে ফাটাইতা আর ফাটাইয়া কইতা যে তান্ডে একটা বিয়া দিয়া দিতা না আপনারা বিয়ার ব্যবস্থা করিয়া দিতা খরচই নি আপনারা এটা কিচ্ছু কিতা কিতা কইলা তুমি যত বড় মুখ না এত বড় কথা এর কখনো তোমার আমি 100 দিন কইছি যে আমার বড় বউবার ব্যাপারে তুমি কোনটা বিয়া হাজি ব্যাপারে মাত্তাই না তার বাদেও তুমি মাতামাতি করো কিতা লাগিয়া হ্যাঁ তুমি মুরব্বি গেছো না কিতা এই বেটার কিতা হইব না হইব কিতা করা লাগবো না লাগবে কিতা আমরা বুঝমু তুমি মাতার খে আইয়া আর কাছকে তেরা তারা জিকাই মহে কিতা তার বউরে হিকায়া দিছেনি আমার উপরে দি মাত্তো আম্মা আপনার ফুয়া বাড়িতে গেলে আপনার যেটা খুশি আপনি তো মাতুক আমার কোনো সমস্যা না আমি যা মারছি কোনো অন্যায় কোনো মাত মারছি না আমি বাবির বালা লাগি মারছি অন্য মাত্তো না তুমি জি না, আমি অন্য মারছি। সংসার ভাঙলে তসনস করার ফেরার প্রোগ্রাম করো আমি সংসার ভাঙলাম না হিজাব তর্ক করার বেটে মুখে মুখে দেখায়নি এ গো নিমসা বিলাই ফল খাইবার জম তোমার দেখা যায় কোনটা মারছিল না তুমি কোনটা বুঝো না আর তোমার যখন বিয়া বয়স হোক আমরা কইলে না আমরা তোমার বিয়া দিয়া দিলাম মনে তুমি আবেটির লোকে কিতা কু পরামর্শ সুই পরামর্শ করো আমি কোনটা বুঝলাম না আম্মা আমি কিচ্ছু করছি না তুমি কোনটা মারছো না তে হি বেটিও তো সাহস পাই কিলা খান তোমার বারবার আয়া বিয়ার মাত মাতে তোমার যে বিয়া বয়ার খেয়াল থাকে তুমি আমরা কইলে না কিতা লাগে আমরা দিলাম মনে তোমার বিয়া দি দিয়া তাইরে কখনো আমার ফুয়ারে তো খাইছো বুঝছনি ওখন আবার বিয়া বইয়া কোন বেটার কোন সংসারও যাইবা গিয়া কোন বেটার মাথা খাইবা আল্লাহ মাবুদে জানো তোমার দ্বারা সংসার হইতো না তুমি কেন বুঝো না আম্মা ইলাখান কইবা না কেনে আমার কষ্ট লাগে বিশ্বাস করেন আমি এই ব্যাপারে তাই লোকে কিচ্ছু মারছি না আমি তো কেন কাম করাতে আসলাম তাই আমারে কইরো ওই তুমি যদি হাই না দিতে তাই খোয়া সুযোগ পাই কিলা খান তুমি সুযোগ করিয়া দিছো দিকে তাই অতখান কথা কইতে পারছে আর আমারও অতখান বেইজ্জত করতে পারছে বুঝছনি মাই ঘুমাই বুঝা যায় তুমি কোনটা ছিল না নিমরা বিলাই ফর খাইবার জম ইয়া মাবুদ দেখো কি অবস্থা একবারে মরুভূমি হয়ে গেছে হায় রে সাদা ভাত তোমার দেখবার লাগি কত মানুষ ডেলি আয় দেশ বিদেশ তো মানুষ আয় এখন বিরাট বুড়ি কি অবস্থা রে দুঃখ লাগে দেখতে তোমরা সেটা তো কি একবারে ফাক্ত পর্যন্ত গিলি আয় প্রকৃতির লগে প্রকৃতি ধ্বংস করায় মানে প্রকৃতি ধ্বংস করায় প্রকৃতিকে চিন্তা না প্রকৃতির প্রতিশোধ লইব কিতা হইছে একলা একলা কিতা বেবে করো হে খার লগে প্রতিশোধ হইতো ভুলে গেলে আইনি হাইরে ওই যে গেছলা সাদা ভাত কি সুন্দর মনে আছে পানি মাঝে আপনার রাখো তোমার সাদা ফাত্তর বড় যে দুই ফাত্তর আনিয়া রাখছো ও দুই ফাত্তরের খবর রাখো নি কিতা হইছে তে আমার বুঝে আসো কিতা হইছে না ওই যে হুরু বেটি হ্যাঁ। মায়া করতে করতে মাথা তুটে নাছে বুঝছো কিতা হইছে তে? তুমি তো কোনটা মাতবার দাও না খালি মুখ বন্ধ করো মাতিও না মাতিও আল্লাহ না ফোর্সে কিতা হান তো কইতে পারে করছে না কিতা বড় বউ মারে হ্যাঁ কুসাল্লাদের আমি গিয়া শুনি কোন ব্যাপারে গো? অত খর বড় বউ মারে খর নানি হ্যাঁ। খর বলে বেটির বিয়া বই দিতা ইনু বলে বেটির কোনো ভবিষ্যৎ নাই চিন্তা করাইনি কত বড় কাল নাগিনি গরো আনছো ই কিতা শুনাইলা তুমি আমারে বুঝলাম নাই বেটি একটা রেকর্ড কাজ লাগি গেল কিতা লাগি কত সুন্দর তারা মিলিয়ে দুইজন আছে কোনো অসুবিধা নাই আমরা তারা যথেষ্ট মায়া করো একটা করে কিতা হইলো বুঝলাম না এই কথা কেন কইল আমি কিতা কইতাম হ্যাঁ তোমার সব দোষ আমি হুরু বৌমার বাপর বাড়ি বড় বৌমারে যাইতে দিছিলাম না না করছিলাম কিন্তু তুমি কিতা করলাই আমারে ডেঙ্গিয়া তুমি রাজি হয়ে গেলে কি বলে যাও কি গমাই এখন কি তৈরি দেখছনি ও বড় বৌমার হুরু বৌমা তার বাপর বাড়িতে কি আওয়ার পর তাকি ও বেঙ্গাটা লাগছে আওয়ার পর থেকে খানা খানে তার ফিরিত বাইয়া বাড়ি গেছে গিয়া ও তাকে তো সমস্যা সৃষ্টি হয়েছে ও ইয়া দোষ তুমি আমার পাইছো আর কিচ্ছু না
আমি সরল দিলে জিনিসটা কইছি যদি একটু বেড়ায় বেড়ায় কোনোবা যায় মন মানসিকতা বাড়া থাকো সুন্দর থাকো বালা রানি তোমার লিয়ে বেড়াইছি রানি উপহারের গারো লাগতি জানো নি কান ও সূত্র ধরিয়া তো তারা এখন অত লিটার ফেটে তারা অত পাইয়া কত বন্ধুত্ব অত ফিরিত আগে তো ইলা আসিল না পুরো বৌমা যেই বাপর বাড়ি থেকে আইলা বড় বৌমানে লইয়া তারা চলাফেরার ধরনে বদলি গেছে গিয়া আর এখন কিতা পূর্ব বৌমা কইছেন আমরা তান্ডে বিয়া দিয়া দিতাম বড় বৌমারে আমরা রাজি হইছি না দিকে বেটি নিজে এখন গট খালি করে বেটির আপন চাচার ঘরের বাই বলে এগু আছে বউ বলে মরি গেছে ও বেটার লগে বিয়া দিত করিয়া ও জিও এখন অন্য বেড়ানি গিয়ে জিনিসটা সমস্যা সৃষ্টি হয়েছে আগে তো ইলা আসিল না না ইলা আছে ও বুঝিলা আজকে একটা জিনিস চিন্তা করে দেখো সাইন ওখনকার জবানাত কোনো খামর মানুষ আসেনি সব তখন বড় হয়ে গেছে কি বড় লোক হয়ে গেছে কি কেউ খাম করার দরকার নাই কি জাত কষ্ট করিয়া বেটিরে আমরা রাখছি খেনে গরুর খাম খার সপ্তাহ 16 আনা করে দেখতে হুন্না রাখে ওখন যদি বেটিরে বিহা দিলাই খামর মানুষ ফাইমুনি তুমি খো ফাইমুনি খামার মানুষও বেড়াছাড়া তো বুঝলাম কিন্তু ফুয়া মরার আগে যে আরেকটা বেড়াছাড়া লাগাইয়া গেছে কি হিকান একবার চিন্তা করছো নি এরে হুনো হোহা চিন্তা করিয়া তো বড় বৌমারে আমি একটু আতর মুঠিত রাখি বিয়া হাতে দিতাম করে রাজ্য হইলাম না ইটা তো আমার জানে না আচ্ছা না আমি একটা কথা বলি তুমি একটা বিষয় লিয়ে বেটি লাগে মাথা যাই না আমি তেরা মিয়ার খবর দিলাম তেরা মিয়া ইয়ে তার বললো কি জিনিসটা ভালো করে বুঝো ফন্দ তেরা মিয়ার ফন্দ আমার এটা অত অশান্তি ভালো লাগে না এই হুরু বৌমা অত সালা কইছে একটা বাদে একটা বাইন খালি কিলো লাগাইতো ও বুঝছি তে এখন আরো ফুয়াই উঠে 3 বছর লাগবে আমি মাত্র আমি সমাধান দিলাম নিজে তো কোনো কাম কাজ করেও না হাগুরেও করতে দেন না কি তো হইলো জিমাও কিতা ফোন দেও আল্লাহ তোরা ওই হলো কথা লিয়ে বুঝলাম না ইনো কিছু জানি তেরা মিয়ার আমি শান্তি মাথা করি এটা পুরো ওর ব্যাপার নাই ঠান্ডা মাথার ব্যাপার আচ্ছা আমি কইলাম তুমি এক কাম করো বড় বড় বাবা একটু চা দিতে হবে বড় বড় চা দিবার কথা কইতাম কি কারণ কিন্তু বাগানো কাম করে তে গরু বৌমারে কি আমি কই না না সামনে বিকে চাই চলো মজা না ইচ্ছা করিয়া দেই বুঝছো দরকার নেই আমার টাকা বাজে আচ্ছা তে আমি নিমুনে চা বানাইয়া মজা করিয়া চিনি কমাইয়া দিও আচ্ছা ফোন দাও বন্ধ করো তোমার দিকে বড় ইয়ো তুমি কি তা আমার শান্তি মতো বাড়িতে থাকবার দিবে না আমি আবার কিতা করলাম তোমার লগে তুমি কিছু করে না দোকানও যাইবার সময় ফাই ফাই করে তোমার কিতা বুঝিয়ে গেলাম আমি কিতা বুঝাইছো তোমারে আমি উল্টা বুঝাইছি যে তুমি কেন বুঝাইতাই মাতো বড় বেশি করিল রে কি তইছো তোর এক চুপ কেন করে আমার লগে তুমি মনে না আমি এখানে বিচার দিলা কোন কারণে দিলা তোমার আম্মা কোনদিন বিচার না দেই না আমার নামে প্রতিদিনও তাই গেলেও এক চুপ হইলিবা আমার নামে কারণ হামত তো খান আস্তা দিন বাড়িতে বইয়া বিয়া খালি তুমি সীমা ছাড়িয়ে যাই রেগে কিন্তু কইলাম উচিত মতলব বিয়া তো তুমি উচিত না থাকে তা মুরব্বি নেই আমি কইছি না আমি মুরব্বি আর মুরব্বি ছাড়া কি তাই বাড়িতে নেই না মাথা যাইতো নাইনি তা তুই কেন আগে কইতা যে নীরব বইতা বা কোনো মাত পায় না ও নীরব থাকবাই ন্যায় অন্যায় দেখার দায়িত্ব তোমার নাই কোনো মাত পায় না ডাইনে দিকে তা করতে ওদিকে কিতা করতে কোনো পাতি চাইবে না আমি কি তা জেলখানাত আছিনি যে আমি নীরবিয়া বইতা খালি কোনটা মারতাম পারতাম না কোনো আটটা পারতাম না কোনো খানা সলতাম পারতাম না আমি লেখা থাকতাম পারতাম না আগে শুনা ও একটা মাত তুমি মাত্রানি এটা ওটা লাইনের মাত মাত্রানি তুমি আর কি তার শ্বশুরের কোনো মাত নাইনি দোকানে যাবার সময় তুমি আমারে কইলাই আমি তোমারে বুঝিয়ে গেলাম রাত্রে আবার ও টুঙ্কা তোমার আবার সেম সাবজেক্ট লইয়া মাতলাই আমি আবার নিষেধ দিলাম এই ব্যাপারটা লিয়ে তুমি মাতিও না আমি আবার দোকানে যেতে না যেতে আবার ভাবির লোকে তুমি মাত আরম্ভ করলাই তা মারছি তো কি তুইছ আমি বাদ কোনটা মাতলাম নি আমি তোমার লগে জেলা মারছো না তো সেম ভাবি লোগো মারছি অনেক আর কুশল লই গেল না দেখো কুশাল্লা নানি আমরা লাগি এটা কুশাল্লা ও তোমার কাছে লাগবো তো উচিত মাত্রা নো মাফু আর ওই যে মাজির কাছে আব্বার কাছে যেন তুমি নষ্ট হইলাই বাদ সাজলাই এটা একটা ভালো লাগে তারা কাছে আমি ফরে দেখিও বাদ তারা কোনো সময় আমারে দেখো তোমার খাইতো তো তুমি বাদ ভালো হইছে খাইছো বাদ তো কিটা পাল্টি না তোমার খাইতো খোদা খালি মা বাবার সাপোর্ট লইয়া মাতো একটা বার বড় সাপোর্ট লইয়া মাতলাই না এটা তুমি খোঁজাইন আমি কি তো অন্যায় কোনো মাত মারছি নি আমি তো সঠিক মাত মারছি তার বাদে তুমি আমার ফকত না এখানে আমি তোমার পক্ষ লইতাম কিলা তোমার পক্ষ যে আমি লইতাম যদি তোমার পক্ষ লই এটা জিনিস জানিয়ে রাখিও ক্ষতি সবচেয়ে বেশি তোমার হইব আমার ক্ষতি হইব আমার কিতা ক্ষতি হইতো তোমার কিতা ক্ষতি হইতো ওই জিনিসটা যে বুঝতাই অতদিন ধরে তো একটু বুঝিতাম সেইতাম চলে বলে কলে কৌশলে কোনো লাখান তো তুমি বুঝলাই না বর্তমানে কথা আমরা এলাকার মাঝে গরিব কেউ আসেনি যে অমুকের বাড়ি গিয়ে কাম করে এলাকা কোনো মহিলা আছে পাওয়া যায় না বাবি যদিন বাপর বাড়ি যাই এই কামটা কে করে তুমি তো করো না ও ফাতার মারে আনো হমুকের মারে আনো কমলার মারে আনো নেহারও মারে আনো হাবি গোষ্ঠীর আনিয়ে তুই উদ্ধার হয় না তখন কি তো কিতাব এই কামটা করে কে গরুর কামটা করে বাবি তো করো
বাবির অবর্তমানে কি তুই তো পারে তুমি বিয়া দিলেই রাজে একটা জিনিস তোমার কি মাথা দিলু না আল্লাহ দিলু দিছুন না বিষয় নেই কোনো সমস্যা না মাইসে হান কথা কয় না নি যে পরিস্থিতি শিকার হইলে মানুষ সবটা বহন করতে পারে আমি ওলা পারমু আমরা স্বার্থ লাগি একটা মানুষের জীবন আমি নষ্ট করতে দিতাম না আমি মারছি যাইলে ওলা সব সময় মাতিয়া যাইমু ওরে বাপ তান্ডে আমি বিয়া দিয়া লোক সারমু দেখমু হে একটাই বাবির বড় হওয়া সাজিয়া বইতাছো তুমি দেখা যায় ও তুমি দিলা তোমার মা বাবার সাপোর্ট লইয়া মাত্র আমি বাবির সাপোর্ট লইয়া মাত্র আমার বাবিটা কি তোমার মায়া বেশি ও আমার মা বাবার তানফুয়ার বউটা কি মায়া তাকি তোমার তারা তো মাত্র না তারা স্বার্থর দেয় আমি তো সকতা বুঝি আমি কি তা হুরুতা নি আমি কুতা বুঝি আমার স্বার্থ হইলে একটা মানুষ বালা জীবন যাপন করব আমি খুশি হইব তার একটা সুন্দর ভবিষ্যৎ হইব এই বাড়ি তো তার কোনো ভবিষ্যৎ নাই হাজি সাহেব আস্তে জীবন খাম জেলা খাম করা ওলা খুরিয়া যাই তুইবা সারা জীবন আল্লাহ মাবুদি মানুষটার আমি কিলা বুঝিতাম গা হুকাই গেছে এর মাঝে গার মাঝে খাজুইয়া নয়া করে গা কেনে করে তুমি কও চাই ভাই সাহেব মরা বাদে আর একটা শুরু হইছিল বাবিরে বিয়া করতাম হগু আমি জেলা দামা সাফা দি ঘুরে আউট করছি শেষ ওর সেই মারটা সমস্যা আরম্ভ হয়ে গেছে ইটা কিটা লাগি হাসানি ওলান হতো হইছিল নি আচ্ছা আচ্ছা তে বাবিরে তুমি বিয়া করলাই না কেনে তুমি যদি বাবিরে বিয়া করতা সব থেকে খুশি আমি হইলাম মনে কারণ বেচারির একটা সুন্দর ভবিষ্যৎ হইল নে ঠিক আছে বাবিরে যেবলা বিয়া করছো এখন আমার লগে তুমি সহযোগিতা করো বাবিরে কিলান আমরা বিয়া দিতাম ইয়া মাবুদ গুরি ফুরি আবার তুমি ও মাত্রায় গুরি ফুরি খালি ও মাত্রায় শুনো একটা ব্যাপার মাই যে জানো না আব্বাই জানো না আমি জানি আর বাবিয়ে জানো আমি জানি না কি তুমি জানা এই বাড়ির বই আমি জানি না আমার আপরকে মা তোই নানি জানি মা চিল্লাও না কি গাইয়া মাতো আমার কথাটা বুঝো ও ভাই সাহেব যখন আসলা দুনিয়ায় বিদেশ আসলা তখন যা সম্পত্তি আমরা কিনে হইছে স্কুলের অফিসে যে সাইরাল জায়গা লো হইছে এবারে মেইন রাস্তার খান্তার ওখান সহ সবই লাগি তার নামে বাবির নামে ওখান বাবির একজন বাহরিয়া দেই জায়গা সম্পত্তি সব যাইব কিনা আমরা কাছ থেকে বুঝো নি কান হামাইছে নি গিলুত বুঝছি তো কিন্তু বাবিরে বিয়া দেওয়া দরকার আমরা স্বার্থ লাগি তো বাবির জীবন আমরা নষ্ট করতাম পারি না মানুষের সুন্দর ভবিষ্যৎ দরকার ইনো থাকলে তো তেন আস্তা জীবন হামলা বেটিন তো লং খাটিয়া যাইবা তার তো কোনো সুন্দর ভবিষ্যৎ নাই রে তুমি বুঝার চেষ্টা করো চিন্তা করি 70 টাকার 70 লাখ লাখ টাকা ছি 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 তুমি চেহারা গেছে তুমি বিক্রি জিরাই মেন্টালিটি চেঞ্জ করো একটা মানুষের মুখ সুদৃষ্টিতে চাও আবার কইরা নি আমি সুদৃষ্টিতে চাইতাম ও চাইতাই তো ইয়া মাবু তুমি কিতা আমায় কই বুঝাইলো মানুষ তো ঠিক আছে মানুষের আকৃতি আছে জ্ঞান বুদ্ধি আল্লাহ ও একজরাও দিছুন না লাগে বাবির বিয়ে হয়ে গেলে বাবি জানা যাইবা তান যে সম্পত্তি আছে সবটা কিতা ও খুব বেটার নামে হইতো না তইলো করে কি তইলো ও সম্পত্তি দুধ ব্যাত এরে গাইলে না তুমি আবার আমারে একটা মানুষে আমার সাপোর্ট করই না প্রত্যেকটা মানুষ তার আলাদা আলাদা হয়ে গেছে তুমি তো আমার জামাই তুমি আমার সাপোর্টে থাকো এরকম আমি তো তেরা মিয়াকে মাতিছি রুটিন বুঝিয়ে কইছি তেরা মিয়া ওকে মারতো না আর একটা কথা হয়ে রাখি রশি বেশি টানানি দেবে না বেশি টানানি কি হয় সিঁড়ি যায় কথাটা মনে রাখি কিতা বুঝাইতেছি রে তুমি আমারে বুঝাইতে আসে না বড় বড়ে বুঝছেন বেশি তুমি তাইলে কিতা ব্যবহার করে না বুঝছেন পড়াপড়ি করে না একটু বুঝে সুঝে রাখে ও বড় বউরে টাইট দিয়া রাখছি দেখিয়া ও আমার আত্মমুখী তখন আছে আর বুড়ো বৌমারে কোথা মাতি না দেখিয়া ওগুলা গাছের আগা তুটে নাচে এরকম আমি তেরা মিয়ারে ফোনে কোয়ার বাদে হে বিষয়টা লিয়ে তার বলল গে মাতিছে বুঝছো নি হে তার বউরে বেলা হলে বুঝিয়া কইব না তুমি আর বিষয়টা নিয়ে মাথা যাই না আমার পানিটা গুলা করিব না কিতা গুলা করতাম না আর কিতা মারতাম না ই হুরু বৌমা কিতার লাগি আমরা অত ফেরেশানির মধ্যে ফালাইলো আর এই বেটির এখানে এই পরামর্শ দিল দিয়ে আমরা সংসার অত শান্তি আনলো হ্যাঁ বেটিয়ে মাতিলে সে কিতা হবে বুঝছো এই হিসাবে তো মাথা ঠিকও আছে আমরা স্বার্থ লাগে জিনিসটা দামা স্বার্থ দিয়ে আছে কিন্তু বেটির ভবিষ্যৎ আছে কসিন তুমি কো তুমি দিলা বললে ভবিষ্যৎ লাগাইছো আব্বা আম্মা ভালো হয়েছে আপনারা দুজনই কেন আসো আপনার লোক আমার তুলা মাত আছে কিতা মারতা তুমি আবার কো ইয়া আল্লাহ বেটিয়ে কিতা কইতা চাইলা শুনিতে ও তো ফেফি দৌড়া লাগে কো ঘুমাই কিতা সব কিতা কইতা খো আমি আমার একবারে ফোন দিই কই মাই আমার নিতা কি কেন ঘুমাই একটা ধরে তোমার নিতা কি কিতা লাগে তোমার কিতা কোনো সমস্যা নেই না থাকতে কো কোন সমস্যা হলো কো আপনার সমস্যা হন না কিন্তু এখানেও থাকিয়া কি তৈতো আম্মা এখানেও থাকিয়া তো আমি আমার ভবিষ্যৎ নাই এখানে আমার থাকিয়া কোনো ভবিষ্যৎ আছে না পঞ্চায়েত ইয়া আল্লাহ এটা কিতা কই রাখো মাই ভবিষ্যৎ নাই এরকম একটা কথা কই ওই যে কয় তোমার ভবিষ্যৎ নাই কেন ইনো থত্ত তো তোমার তার ঘুমাই আমরা কয়দিন আছে জিনিস করছেন বুঝছো নি আপনার অত তো তোমার তার দেশুনি তোমার যে কইছিলাম মুর বৌমার কথা ও বেটির মাথা নষ্ট করে দিছে মাথা নষ্ট করে আপনি কুবুদ্ধি দিয়ে ওখানে পাঠাইছে তুমি তো বুঝলা না কোনটা কোন বাইদি কোন চাইল ফেলাও আম্মা আপনি খামোখা সুমিরে দোষরা সুমিয়া আমারে কুবুদ্ধি দিত কেন তাই তো আমার সুবুদ্ধি দিছে তাই আমার চোখ খুলিয়া দিছে
আমি কেন তাকে কি তো ওই রকম চাই আমি আমার ভবিষ্যতে করতাম পারলাম না খামোখা গুড়ার গাছ কাটলাম কি কিতা হবো মই তুমি পুরার গাছ পারতে ইচ্ছা থাকি ই সংসার তো তোমার গো মাই তোমার আছে তুমি করছো না যে করতাই কখনটা তোমার তুমি খামবাজ করে তোমার ইচ্ছা মতো তুমি বড় সাজাই রে সদায় রান্দায় খাই রে ও হুনো আমরা আচার আচরণে কোনো ব্যাপারে উচ্চনে খারাপ পাইছো না তোমার বড়ি কিছু কইছো না কইয়া পেলা মানে কো ঘুমাই তোমার খাচ্ছি না মারছি না বাড়ছি কিতা হচ্ছে কোন রই না কো জি না আব্বা আম্মা আপনারা আমার কোনটা করছেন কি কিতা শুনছো আমি আমার আব্বারে ফোন দিলাম তাই না এই বাড়ি আমার লিয়া যাবে শুনে কথাও ঠিক আছে এখন আমার বিয়া বউটা উচিত তুমি যে কইলা তেরা মিয়া তার বউরে বুঝাইয়া কইছে ওখান থেকে শুনি উল্টাটা ঘটনা তেরা মিয়ার বউ আর উল্টা বুঝাইয়া বেটির মাথাটারে নষ্ট করে থইছে ও রয় ফেপেটি হইও না সেন আমরা ইকার হুইয়া মাথায় কাম করে না বুঝছো নি ওখন নয় কাম করো ঠান্ডা থাকো আও তার বাপ আও বউ আমরা ঠান্ডা থাকতাম আমরা যা সুয়া সম্পত্তি আছে এখন সব যাইবো ও আল্লাহ আমি কিতা কইলা শুনো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়াই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হয় বিয়াই ভালো আছে। কিবা কইরা না? ও বিয়াই আর কই যাই বারাইছো ফুডির বাড়ি দিতাম। ফুরির বাড়ি যাইতা? হয়। ওই যাইতা নানি ফুরিরে তো দেখতা অবশ্যই। তবে আমার একটু দরকার আছিল আপনার লগে। মনে মনে কইছিলাম হয় আপনার বাড়িতে যাইমু। আনাইলে আপনারে ফোন দিয়ে কইলিমু। ও বিয়াই জরুরি কোনটা নে থাকলেই না তোর সমস্যা না মাতিলেও। জরুরি নাই আবার জরুরিও। দুইজনে তো একবারই তো ফুরি বিয়া দিছি। ওই ওই। আপনার ফুরির জামাই আছেন, আমার ফুরির জামাই নাই। ওই আল্লাহ নিছেন কি। আল্লাহ নিছেন কি। ওখান ফুরিলেই আগে একটু চিন্তা ভাবনা করলাম। ওইখান তো চিন্তার বিষয় হইবে এইখান ঠিক আছে ফুড়ি যে বিয়া দিছো তোমার ফুড়ির ঘর তো নাতি নসাও নাই দামান বেটাও নাই কোন ভরসায় থাকতো ওটা চিন্তা করে আমার ও বিয়াই চিন্তা করি না লাভ নাই ফুড়িরও তো বাচ্চা কাচ্চা নাই ফুড়িরও তো একটা ভবিষ্যৎ আছে না যে সিদ্ধান্ত নেন নেউকা গিয়া জয় ও সিদ্ধান্ত লাগেও কইরাম আর কি ও আপনার এলাকাত বলে এক দামান আছেন আপনার সম্পর্কে বাতিজা ও তাইনের বিষয়ে আপনার ফুরিয়ে মারছি লাগে আমার ফুরির লগে ও জিকাই রাম ফুয়া গুতা কিলা আসল বিষয় কিতা একটু জানার লাগেও আপনার লগে কইছিলাম ফোন দিব ও বিয়াই আমার ফুড়িও কইছে জিও জিও আমার বাতিজা তো ঠিক আছে তার বাতিজার আর্থিক অবস্থা তেমন বালা নাই তাছাড়া আমার বাতিজা কিন্তু বিয়াতি তার বাচ্চা এগুলো আছে বউ মরে গেছে বুঝছি ভাই আমারও তো ফুরিয়া বিয়াতি নাই বিয়াতি আর আবিয়াতি তুকাইয়া লাভ আছে আপনার ওখান তো লাগেও জিগাইতাম আসলাম যে ফুয়ার চলা ফিরা কিলা ছায়া চরিত্র কিলা ফুরি কোথা যদি বিয়া দেই শান্তিতে দুইটা ভাত খাইতে পারবো নি বাইরে ও এক কথা তুমি কইলা তো আমার বাতি যাইব আমি তার চলা চরিত্র কিলা আইকান আমি নিজে কইতে পারতাম না তুমি তোমার রবা ভাই যাচাই করো ও কিতা কইন বিয়াই আপনি আমার বিয়াই আপনার বাতিজা আপনি যদি হা কইতে আগাইমু আর না কইলে তো ভাই সাহেব আমি ন মারতাম না ও বিয়াই ইকানো মাঝে আমি হাও কইতাম না আমি নাও কইতাম না কেন জানো নি তুমি ওই লাগে আমার বিয়াই আসি গই লাগে আমার বাতি আমি হা কইয়া যদি এখন তোমার ফুড়ি বিয়া দিলে আর কোনো দুর্ঘটনা ঘটে দুষ পাই তুমি আমারে আর না কইয়া যদি বিয়া আপনি আমারে না কইয়া যদি বিয়া দিলে আপনার ফুড়ি বিয়ে আর তারা বালা চলে তো হোক দুষ পাই আমারে আমি তাত নাই রে ভাই তুমি তোমার চাই করো তুমি বিয়া দাও বুঝছি রে ও ভাই বুদ্ধিমান মানুষ একটু ঘুরাইয়া মাত্রায় আচ্ছা ঠিক আছে যাইতা ফুরির বাড়ি যাওকা আমি তো ফুড়ি বাড়ি বাড়ি যাইতাম তো আপনারও তো ফুড়ি ওখানে আইন না কেন জি না আমার একটু দরকার আছে তবে যাওকা আমারে পাইবা আইমু আমি আচ্ছা বিয়াই ঠিক আছে জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা ওখান খোলা তোলে দি দিয়া ডিম মারি কিতা দেখোস কোনটা মারতে কত করে কইলাম তোরে যে তোর বউরে তুই সাবধান হর এটা মারতা না এটা ইও কথা না তুই তো আমার কোনো কথা শুনলি না এখন মার দিচ্ছু এটা তো ডিম মারি কিতা লইতো না টান্ডই শুনি এখন ওইটা মোহন টান্ডই শুনি কতদিন তো বাবি গাতরন দূর আসলা কিচ্ছু মাতিস না হা না কিচ্ছু না তুমি তো টান্ডই গেলে এখন বাতর বড় তো বাবিরে তুমি বানাইলে প্রতিবাদ করার অধিকার তুমি দিলে টান্ডই কারণটা কিটা মাতো এখন আশ্চর্য আমি বুঝলাম না সবই আমার ঘরে দুঃসদস্য কররা আম্মা আব্বা দেখো কার এই সংসারটা আমার আর আমি কিনা চাইবনি কোনো সময় যে আমার সংসার কোনো ধরনের অশান্তি হোক কোনো ধরনের ভুল বুঝাবুঝি হোক আমি যা করছি আম্মা আমি বালা লাগে করছি আমার সংসারও বালা লাগে তুমি যে বুঝদার হইছো গো মাই তোমার কইছ না হঠাৎ তুমি মাপতাই না আমরা মুরব্বি হল করো কিতা লাগি আছি আমরা মাপমু তুমি কেন কসাইতা মাথা দিকে তোমার কি তাতে আমি কইছি না বুঝিয়া হ্যাঁ
এই বেটির নামে আমরা বাক্কা সম্পত্তি আছে ওখান যদি বেটির পুরানো বিয়ে হয়ে যায় তো কি তৈব এই সম্পত্তি তো আমরা বঞ্চিত হইব আমরা বেয়ার হয়ে যাব আর বিয়াই না পরামর্শ খেয়ে দিছ তো বেটিয়ে দিছন ও। বিয়া খানারে ফদ দেখাইছন তুমি জানি তো মাথা যাও তুমি জানি মাথা যাও কোসেনটা ওখান বইয়া বইতার লাগে নে মাথা না আমি তো বুবা হইছি না আমি আগেও কইছিলাম আমি এখনো কইরাম আম্মা আমি যা করছি আমরা ভালো লাগে করছি আপনারা বুঝার চেষ্টা করুক আম্মা ওটা বালা কয় ওই বালা। ওটার বালা কয়নি জান না আমি সব সম্পত্তি তার বিয়ে গেলে এর কিতা সম্পত্তি লই তো নাই না না। তোমার কিছু রাখি দিব না তাই সম্পত্তি নিতে পারতা না তো নিতা না নিতে পারতা না কোন ধরনের মাথা কিতা মাথা ঠিক আছে নি আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক না কিতা কইরা গো মাই কিছু বুঝলাম না কিতা কোন সম্পত্তি নিতে পারতো না কিতা বুঝলাম আব্বা হনকা হ্যাঁ আমার কত হইল গিয়া হাফ মারিয়া হাফর লিঙ্গুর 20 টাকাটা উচিত না কি লাগে ও দেখো কা ভাবি আমরা ইনো থাকলে আমরা লাগি একটা ঝামেলা তানোরও কোনো লাইফর আস্তে মাত্র আচ্ছা কইলো তানোরও কোনো ভবিষ্যৎ হইতো না আব্বা বুঝলি সুতরাং আমি চাইলাম যা ঝামেলা আছে সারা ঝামেলা আমরা হরাই দিতাম আমরা কিতা কোন এখানে মাতো আমরা কোনটা বুঝতে না আম্মা। বিয়া কো বাঙ্গি আকো বুঝে কইলাম আমি ভাবির লগে থাকতে থাকতে আমি ভাবির একবারে খানদার মানুষ হয়ে গেছি একবারে বিশ্বস্ত আমি এমন এক পর্যায়ে গেছি আম্মা মানে তাই আমার সেটা এখন কোনটা বুঝে না মানে আমি জেলাম কই তাই ওলান সপ্তাহ নই আমার কথাটা উঠুন বই ও সুযোগে কিতা করছিল ও সুযোগে আম্মা যতক্ষণ সয় সম্পত্তি পাইছাবে তার নাম লিখে দিছিলাম সারা সয় সম্পত্তি আম্মা আমি লিখে আনি দিছি ই কিতা হলে কি আনলিছো রাহতে লেখি আনছো বুঝলাম খার নামে তুমি লিখি আনছো হার হো ওই খানা মেনছো ইয়াল্লা আম্মা আব্বা আপনারা টেনশন করবেন না আমার মারতে দোকা মার তো আমি এখনো শেষ করছি না আবার কইরা তুমি টেনশন করতে না কত বড় কাম করছো তুমি ফাতার বন্ধ আমি কত বালা কাম করছি তোমার কোনো কোন নামে কোচোয়ান কো সম্পত্তি তো আমি সারা আব্বার নামে লিখে আনিছি ইন্নালিল্লাহ হ্যাঁ বেটি কিতা কইলো গো চা খাইতে হচ্ছে না বেটির বাবা নামে চেক দিকে হ্যাঁ দেখছনি বেটি কত সালে বেটির বাপর নামে ও সম্পত্তি দিলাইছে আমি দেখছি তুমি খুব ভালো লাগে তুমি করছো কিতা আমার কিতা সুকুত লাগছে না আব্বার বলা সুকুত লাগছে না বালা টাটা বলি যে তোমার ইয়া আল্লাহ মুখটা বন্ধ করো আমারে আপনার মারতে দোকা একবার সম্পত্তি আলমারি নিয়ে আসতে আমি দিলাইছে পাগলনি আমার হোর বাড়ি সম্পত্তি আমি আমার বাপর নামে দিয়ে দিলাই আমি আব্বা কইছি কোন আব্বা আমার তো শিখাইতাম কোন আব্বা তোমার আব্বা আমার কই হোর নামে আমি লিখেছি সারা সয় সম্পত্তি তোমার দান্দা কিতা কইতাম রে বাবা খালি কথায় কথায় আমার বউকে খালি দুশো তুমি তো মোর বিয়ানা করে যেখানে করতে পারছো না আমার বউ ওখানে করছে হইছে ও তো আব্বা মালকে বড় গলা করিও না তুমি নিজেও কম কইছো না আমি যত আপনার বালা করি না কেন আম্মা কোনো সময় আমি আমার নাম মনে না খালি আমার আপনি গালাগালি আমারে দুশো না আমি তো তারা দেখা দেখি ফাল দিছি তুমি দিতে রাখো না তুমি বার করেছিল না আমি গালাগালি হুঞ্চো কমাই তোমার আসলে ও যত বিতিকিচ্ছা করলে আমরা তো একটু বেটি লিম দিতে আসলে একটু লিম দিলাই না আমরা দেউ না বালা তুমি তো তেরা মিয়া দিতে আসলে আম্মা দেয়ালেরও খান আছে আমি তো ইচ্ছা করি কইছি না একটা আমি চাইছি না সবই জানা জানি হতে ভালো করছো আম্মা বাবা ভালো করছো খানা মানে খালি খান কোথায় সংসার নষ্ট হইল না জিনিস ফাঁস হয়ে গেল না তোমার ফাঁস হয়ে গেল না ওখানো আম্মা এই জিনিসটা তো সহজে করছো একলা এক তান্ত্রিক ভাবে করছো তো ভালো হইছে শুকরিয়া আদায় করো ওখানে কত ফুল গুচ্ছি রে বাবা ইনো মাত্র তো শেষ হয়ে গেছে জিনিসটা বেচারি বুদ্ধি ভালো কাজ করতে ওখানে কাম করো ওজি আমরা তারা মইয়া তুলিয়েছি তো দিয়ে মাত্র তারা একটু মাইন্ড করবো এক কাম করি আমরা যাই যে তারা একটু জি আপা। গিয়ে আমরা ওই যে বেটিয়ে দেখতেও কে যাই বিটা মাত্র তো কার নাই জি, জি। বেটি এখন যদি বৌমা বিয়া বইতে চাই বিয়া বইতে না হইলে না। আগে নো থাকতে চাই সব মানুষ সেখানে আমরা অগ্রিম মাথা আগে আমার মাটি তারা লাগলো তবে আবার রাখার কোনো অনুরোধ করবে না তাই দেখে কিছু আচ্ছা, দিদি, আমার বেজার ঝামেলা করবে তোমার না। যেখান করবার তো খোঁজ অবস্থা না আমি ঝামেলা আমি সেই অবস্থা বুঝিয়ে ব্যবস্থা চলো করিস এর শুনো তুমি আবার হনো গিয়া মুরব্বি না খরাত লাগে জিও না ভাবি বিয়া বইও না রই যাও আমার লগে যাইও না এটা কথা জন্ম আল্লাহ এটা কিছু মাতাম না রে শুনে ইয়া আমার কথা আমি বারবার চিন্তা করলাম তুমি অত সুতার মধ্যে কি যে অত এই কামটা করলা কি কতটা দোস্ত তুমি চিন্তা করাইনি এটা শুনো কইলাম নো আমি তান্ডুটা কইছি ভাবি বিয়ার সাথে বই তো হইলো তো কত খাই কাগজ লাগে সার্টিফিকেট লাগে তোমার জন্য জামাই মারা গেছে কতটা ডকুমেন্ট লাগে বুঝছো ওটা হইয়া সকল কাগজ ওখানে সাইন লইছি বুঝতে পারলে স্যার চিচি নি তে আমি ফাঁস করি কথা চিচি কইরা কত বড় খান করে আছে খুশি দাস না তারপরে বিপদ না ও বিয়া ও যে তো আইলাম আমরা পুনানো আইলাম আই কইয়া যে তারা গেলাম আর তো কোনো খবর নাই কিতা গমার তোর হর হরে হয়ে গেল আব্বা তারা হইলো সবাই আম্মার বড় দরকারি মাত মাত্রা আই বাবু
শুনছেন নাকি তো আমারও তো ফুড়ি যে গেল কোনো খবর নাই তারা দরকারি আমরা কোনো কাজ কাম নাই না। আমরা বেদরকারি আমরা- আমরাও তো কাজ কাম আছে আমরা তো যাওয়া লাগবে না কি আল্লাহ আব্বা রাগ করে এখানে বউ না আইপা তো তাই বুঝছি বেটি কুম্বা লাগেলা তারা আইরাম হইয়া আর তো নাই এখনো কোনো হদিসও হইল না পুত্রাও যে নাই তারাও না। আব্বা আচ্ছা রাগ করিও না তারা রাগ দিতাম নি কিতা ডাকতে বেটি তারা দেখে মিটিং করে তুই মিটিং নাই তুই কিতাই ফ্যামিলির সদস্য নাই ও বিয়া কিন্তু রাগ করার কিতা দরকারি কোনো মাত মনে করে তারা মাত্রা আইবা নাই ও বাবা সাত তো জায়গাত ফুরি গেছে আপনার ফুরি তো মিটিং আছে আমার ফুরি নাই এর লাগে উঠতো আচ্ছা ও কোনো গমাই কিন্তু আমি স্বার্থ টাকা পড়ে দেখে আমি কইলাম ওই যে বেরিয়ে একটা মাত মাতলাম বুঝছি বিয়াই তখন আপনার তো সুদিন এর লাগেও আপনি সুদিনের মাত মাত বুঝলাম না না মাত্রায় কি তার লাগে তারা বলে কি তা মনে করবা কোসা ও বিয়া ও রাগ করবার কিতা আমিও তোর বাবা এসে আমার নাম আমাদের ফোন দিস বুঝছি একটা মানুষটি যখন বইয়ে তো একজন দায়িত্ব থাকার দরকার যে একজন মানুষ আল্লাহ বিয়াই গাড়িরে কিবা করতে নিয়ে খুঁজে দিলাম এটা জরুরি বিষয় আমাকেও এনে লাগি গেছলাম পারি গরি কোনো না ও মাই সব দিছি তো রে তুমি দেখি তার লগে লাইন দিয়ে কই থাকা তারা চা নাস্তা দিছো ও। নাই তো দিছো নি জি আম্মা সানাস্তা খাইছন ইনশাআল্লাহ বাত হইল আচ্ছা যাই হোক আপনারা দুইজন আছেন তারা কইতে আমার আবার সময় নাই আমি আর ওখানে যাইতাম আর আমি কি তার লাগে আইছি কিন্তু আমার ফুরি আপনারা কইছেন মনে হয় জিও কে আমরা জানি বৌমায় কইছেন আপনারা ফোন দিবা আপনি একবার আমার ফুয়া মরার বাদে বৌমায় তো আমরা কত বুঝেছি যে একটা বিয়া শাদি করি বৌমায় তোমার সারা জীবন করে দিয়েছিল তো চলা যায় না তাই বলে না আব্বা কি কিতা করি আমি বাড়ি বউই আইছি অন্য আমি সারা জীবন করি ওখন একটা হয়তো ডিসিশন বদলাই দিলাম দেখো কথা যেটা বলা বন্ধ হবে হ্যাঁ আমি তো আমরা তো বুঝতে পারি না বুঝছি বিয়াই তারপরেও তো আপনার বুয়ার বোন আপনার বাড়িতে আমার ফুরি এখনো রয়েছে আপনার সংসারও আছে তারপরেও আপনারা সিদ্ধান্ত হইব গিয়া চূড়ান্ত না বেইনো আপনার আবার আপত্তি কিতাব আছেন ভাই কিতাব আব্বা হ্যাঁ দেখো কয়েকটা হইল গিয়া বাবির ব্যক্তিগত ব্যাপার তাই যদি বিয়া বই তাম ব্যাপার তাই যদি বিয়া বই না এটাও তাম ব্যাপার তো আমি একটা বলবো আর কি যদি বাবি রাজি থাকেন তাই বিয়া বইটা দরকার হয় সই সম্মানে আমরাও তাদের বিয়া হয়। দিব আমরা ফ্যামিলির পক্ষ থেকে করিয়া দিব। কিতা হোক মাঝি ঠিক ওই আছে আমরা কোনো আপত্তি নাই আমরা যেন যেটা লাগে আমরা করব কোনো অসুবিধা নাই কি তা গেল তারা তো সুন্দর কথা বলছে তারা কোনো সমস্যা নাই ও তারা যেমন বলছেন কিন্তু ভালো কথা বলছে ও তুমি যে ডিসিশন নিতে হবে ভাই বুঝি শুনি নো বাদে তুমি কেউ দোষাদোষি করি আব্বা এখানে বুঝার কিতা আছে আর না আব্বা এখন আমার বিয়ে হওয়া উচিত আমি চিন্তা করে দেখলাম এতদিন আমি যা করছি ভুল করছি এখানে আমি খারাপ শেখাতাম না আছে আমার বাচ্চা না আছে আমার জামাই আমি চিন্তা করে ওখানে দেখলাম যে এখন আমার ভবিষ্যৎ আমি সুন্দর করে সাজানো উচিত ভাবি আসলে আপনার কথা শুনিয়া ভালো লাগলো সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন ভাবি ঠিক আছে তাহলে স্যার দেহকা বাপে যখন মত দিয়েছেন টাইম বিয়া বইটা আশা করি আপনি কেমন না করেন না কেন আর আমরা পরিবারের পক্ষ থাকি বাবির বিয়ার যাবতীয় খরচ আমরা বহন করবো আর বাবিরে আমরা অন্যকে বিদায় দেবো আলহামদুলিল্লাহ এটা বলা আলহামদুলিল্লাহ ঠিক আছে সুন্দর সুন্দর অন্তর বিয়ে হইল আনন্দ